আমার মায়ের করা ছাদ বাগান থেকে আজকে আমি ঢেঁড়স তুলতেছি আর এগুলোকে রান্না করব। আর এই তাজা তাজা সবজি খেতে আসলে অন্য রকমের মজা। তার সাথে রান্না করবো এই ছোট মাছগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যেই ফল গাছগুলোর মধ্যে, যে সবজি বাগানগুলোর মধ্যে সার ব্যবহার করা হয় না, সেই ফলগুলো, সেই সবজিগুলো খেতে আসলে অন্য রকমের মজা হয়। ফরমালিন মুক্ত ফল খেতে, সবজি খেতে যেমন অনেক মজা, এর মধ্যে সব রকমের পুষ্টিও থাকে। বাজার থেকে নিয়ে আসা ফল সবজিগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফরমালিন থাকে, যার জন্য আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। তো আমরা আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, আমরা সুস্থ থাকার জন্য আমরা নিজেরাই সবজি বাগান, ফলের বাগান করতে পারি। ছোট হলেও কিন্তু আমরা এগুলো করতে পারি। সার ছাড়া এই জিনিসগুলো করলে আমাদের সব দিক দিয়ে ভালো হবে। আর আমার কিন্তু এই জিনিসগুলো অনেক পছন্দ। নিজের একটা সবজি বাগান থাকবে, ফলের বাগান থাকবে, ওই বাগান থেকে আমি নিজ হাতে সবজি তুলবো, ফল তুলবো, তারপর সেগুলো রান্না করবো, খাবো। এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে। আর ইনশাআল্লাহ কোনো একদিন এটা হবে। তো যাই হোক, আমি ছাদ থেকে ঢেঁড়স পেড়ে নিয়ে আসছি। যে ঢেঁড়সগুলো কচি ছিল ওই ঢেঁড়সগুলো পেড়ে নিয়ে আসছি। কচি জিনিস খেতে আলাদা মজা হয়। তো ঢেঁড়সগুলোকে এখন কেটে নিতেছি। আর ঢেঁড়স কাটার আগে আমি ঢেঁড়সকে ধুয়ে ফেলছি। মা বলছে ঢেঁড়স কাটার পর ধুতে হয় না, কাটার আগেই ধুয়ে নিতে হয়। তো এই জন্য আমি কাটার আগে ধুয়ে ফেলছি। তোমার ঢেঁড়স কাটা শেষ। আর মা এখানে মাছ কাটতেছে, ছোট মাছগুলো। বাবা সকালে মাছগুলো ধরে আনছে। আর বন্যা হওয়াতে তো এখন শুধু চারপাশে মাছ আর মাছ। তবে এই মাছগুলো আমাদের নালা থেকে ধরে নিয়ে আসছে। তো যাই হোক, মা এখানে মাছ কেটে কুটে নিতেছে। আর আমার তো কিন্তু মাকে প্রচুর পরিমাণে বিরক্ত করতেছে, মাছ কাটতে দিতেছে না মাকে, ও মাছ খাবে। তো যাই হোক, মাছগুলো কাটাকুটা শেষ করে এরপর মাছগুলোকে ভালোভাবে ধুয়ে এখন মাছগুলোকে মেখে নিব। আমরা এই ছোট মাছগুলো, কাচকি মাছগুলো এভাবেই রান্না করে খাই, সব রকম মশলা দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর অনেক রকম মশলা দিয়ে, আদা রসুন দিয়ে, তেল দিয়ে ভালোভাবে মেখে নিই। আপনারা এই কাচকি মাছগুলোকে কিভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাছগুলো সবগুলো মাখা হয়ে গেছে, এরপর একটু পানি দিয়ে দিলাম। মাছগুলোর মধ্যে পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। আর এই পানির মধ্যে মাছগুলো হয়ে যাবে, আর কোনো পানি দিতে হবে না। মাছের তরকারিটা আমি অন্য পাশে বসিয়ে দিলাম। আর এই পাশে আমি এখন ঢেঁড়স রান্না করে নিব। ঢেঁড়সের তরকারিটা রান্না করবো আমি আমার পছন্দ মতো। আমি ঢেঁড়সের সাথে মাছ ভাজা খেতে অনেক পছন্দ করি। তো আমি এখানে প্রথমে মাছগুলো ভাজি করে নিলাম, হলুদ আর লবণ দিয়ে মেখে মাছগুলো একটু ভাজি করে নিলাম। মাছ ভাজি করা হয়ে গেলে এখন আমি ঢেঁড়সগুলো ভাজি করে নিব। ঢেঁড়স ভাজি করার জন্য আমি এখানে প্রথমে পেঁয়াজ আর সব রকমের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর এরপর ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। আমার যে রান্নাটা পছন্দ সেটা আমি নিজ হাতে করতে আমার কাছে অনেক ভালো লাগে। কাচকি মাছগুলোর মধ্যে যতটুকু পানি দিছি ততটুকু পানির মধ্যে কিন্তু মাছগুলো হয়ে যাইতেছি, এর মধ্যে আর কোনো পানি দিতে হয়নি। আর এখানে আমি আর একটু পানি দিয়ে দিতেছি ঢেঁড়সগুলো আরো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ঢেঁড়স সবজিটা আপনার খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এটা খুবই পছন্দের একটা সবজি। আর এটা বেশি পরিমাণে খেলে আমার কোনো সমস্যা হয় না, আমি অনেক বেশি খেতে পারি এটা। রসের সাথে মাছ ভাজির এই তরকারিটা খেতে যে কি পরিমাণে মজা, আপনি যদি একবার রান্না করে না খান তাহলে বুঝবেন না। তো যে আজকে আমার ঢেঁড়সের তরকারি আর কাচকি মাছের তরকারি, দুইটা তরকারি মোটামুটি হয়ে গেছে। আর দুইটা তরকারি দেখতে অনেক লোভনীয় লাগতেছে। তো আপনাদের কাছে রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাইকে টাটা।